ঢাকার বাইরে শহর থেকে গ্রাম চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নাটোর ১ আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল গণসংযোগের পাশাপাশি জনসমাবেশে ব্যস্ত সময় পার করছেন। এ নিয়ে আরও জানাতে নাটোরের বাগদিপাড়া পাইলট স্কুলের মাঠের জনসমাবেশ থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, আমাদেরকে জানাবেন নাটোরের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন এবং জানাবেন যে কোথাও কোনো অভিযোগের আছে কিনা, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা সে বিষয়ে জানাবেন। সময় কিন্তু নাটোরে যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনে কিন্তু প্রচার প্রচারণা জমে উঠেছে। এরই অংশ হিসেবে আজকে আমরা রয়েছি নাটোর 1 আসনে। এখানে যে ধানের শীষের প্রার্থী রয়েছেন ফারজানা শারমিন পুতুল, তিনি কিন্তু আজকের এই যে বাগাতিপাড়া উপজেলা তিনি কিন্তু একটি নির্বাচনী জনসভা করছেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু হাজার হাজার নেতা কর্মীরা তার নিয়ে কিন্তু তার এই যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল লালপুরে কিন্তু একটি জনসভা রয়েছে তার এই নির্বাচনী জনসভা এবং এখানে কিন্তু বিকেল থেকেই কিন্তু হাজার হাজার নেতা কর্মীরা তারা কিন্তু এখানে আসতে শুরু করেছে। আমরা সেটি দলে দলে তারা এখানে আসতে শুরু করে এবং ফারজানা শারমিন পুতুল যেটি বলছেন যে আগামী 12 তারিখে এই এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে এবং রাখতে যেন ধানের শীষের পক্ষে সাধারণ মানুষ যে রায় দিবেন তিনি সেটি মেনে নেবেন এবং সাধারণ মানুষের কাছে কিন্তু এই সময় তিনি এই ভোট প্রার্থনা করছেন এবং আগামীকাল তার এই নির্বাচনী আরেকটি জনসভা রয়েছে যেটি লালপুরে এবং এই জনসভার এখান থেকেই সবশেষ খবর ছিল আমার কাছে। নাটোর থেকে যুক্ত ছিলেন মাহবুব হোসেন।